ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এইচটিএমএল এর যে লিস্ট প্রপার্টি সম্পর্কে জানবো এবং লিস্ট কিভাবে বানাবো একটা ওয়েব পেজে সে সম্পর্কে জানবো। তাহলে এইচটিএমএল লিস্টস অ্যালাউ ওয়েব ডেভেলপারকে অ্যালাউ করে, অনুমতি দেয় টু গ্রুপ আ সেট অফ রিলেটিভ আইটেমস ইন লিস্ট, একটা লিস্টে গ্রুপ বানাতে বা সেট করতে রিলেটিভ আইটেমস এর ক্ষেত্রে আপনাকে অ্যালাউ করে, অনুমতি দেয়। তাহলে আমরা দেখব একটা লিস্ট তৈরি করতে কি কি প্রয়োজন পড়ে। এখানে দেখুন একটা আনঅর্ডার্ড এইচটিএমএল লিস্ট দেওয়া আছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্কেলের মতো, আপনার জাস্ট আপনার ফুল স্টপ দেওয়া আছে, তারপরে কি আছে আইটেম ওয়ান, আইটেম টু, আমরা এখানে আইটেম নাম্বারও দিতে পারি, তাহলে আইটেম ওয়ান, দেন নিচে দিতে পারি আমরা আইটেম টু দিতে পারি, আইটেম থ্রি দিতে পারি। তো এটা হচ্ছে আপনার একটা লিস্ট। তো এইরকম ভাবে আপনি লিস্ট বানাবেন কিভাবে বা সেট আপ করবেন কিভাবে একটা ওয়েব পেজে, তারা আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে আমাদেরকে কি করতে হবে, প্রথমে তো নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করার পরে আমাদেরকে কি করতে হবে, যে সেখানে এইচটিএমএল এর যে স্ট্রাকচার সেটা আমাদেরকে সেট আপ করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে নোটপ্যাডে গেলাম এবং আমাদের যে স্ট্রাকচার সেটা আমরা সেট আপ করবো। দেখুন আমাদের প্রথম যেটা কাজ করতে হবে, প্রথমত আমাদেরকে একটা গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে এক্সক্লোমেটরি সাইন দেওয়ার পরে ডট টাইপ, যেটা আমরা ক্যাপিটাল লেটারে ডট টাইপ বলে টাইপ করব। দেন আমরা এইচটিএমএল বলে নির্দেশ করব। এটা মানে হচ্ছে 5, অর্থাৎ এইচটিএমএল এর যে 5 ভার্সন বা সর্বশেষ ভার্সন সেটাকে নির্দেশ করে দিলাম। দেন আমরা এইচটিএমএল এর যে কোড সেটা স্টার্ট করব এবং এটাকে আবার এন্ড করব, এন্ড টাইটেল করব। তাহলে এখানে আমরা এন্ড টাইটেল করে দিলাম। দেন এর মধ্যখানে আমাদেরকে নিয়ে আসতে হবে একটা হেড নামের টাইটেল, এইচইডি হেড, এবং এটাকে আমরা কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে আমাদের সুবিধা হবে, কাজটা তাড়াতাড়ি হবে। কপি করলাম এবং দেন এটা আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমাদের ক্লাসটা দিয়ে দিলাম, অর্থাৎ ক্লোজ হয়ে গেল। দেন আমাদেরকে একটু কি করতে হবে, হেড ট্যাগ যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদেরকে বডি ট্যাগ ইউজ করতে হবে। তাহলে বডি ট্যাগ ইউজ করে নেবো আমরা। ওকে, এবং বডি ট্যাগটাকে ইউজ করা, ওপেন করার পরে বা স্টার্ট করার পরে এটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। এটাকে ক্লোজ করব আমাদের ক্লাস দিয়ে। এবার আমরা বডির মধ্যে একটা স্পেস দিয়ে দেবো। আর এখানে আমাদেরকে হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল নামে যে এলিমেন্টটি রয়েছে সেটি আমরা এখানে স্টার্ট করব, দেন এটাকে আমরা এন্ড করব বা এক পাশে এন্ড করে দিলাম টাইটেল। ওকে, তো এর মধ্যখানে আমরা আজকে ক্লাসের নাম দিব। ক্লাস নাম আজকে আমাদের থাকছে 14তম। তো এ হচ্ছে আমাদের ক্লাসের নেম। তারপরে এবার আমরা শিখব যে আমাদের কিভাবে লিস্ট বানানো যায়। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা একটা আন্ডার ওয়ার্ডার দেখতে পাচ্ছি এইচটিএমএল, তারপর ওয়ার্ডার একটা এইচটিএমএল দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে প্রথম হচ্ছে আন্ডার ওয়ার্ডার মানে এইচটিএমএল লিস্ট। এটাকে কিভাবে বানাবো, তা হচ্ছে আন্ডার ওয়ার্ড এইচটিএমএল স্টার্টস উইথ ইউএল, অর্থাৎ ইউএল ট্যাগটা দিয়ে আপনাকে এই আনওয়ার্ডার্ড এইচটিএমএল লিস্ট আপনাকে স্টার্ট করতে হবে। দেন ইচ লিস্ট আইটেমস স্টার্টস উইথ আ এল আই, এবং এটা শুরু হবে কি দিয়ে, এবং প্রত্যেকটা এল ইউ লিস্টটাই এল আই দিয়ে শুরু হবে, এল আই ট্যাগটি। এই দুটো ট্যাগকে আমরা ইউজ করে আমরা একটা লিস্ট বানাতে পারি আনঅর্ডার্ড। তাহলে এখানে দেখুন এইচ ইউএল, এই যে ট্যাগ স্টার্ট হয়েছে এবং এখানে এসে তা শেষ হয়েছে, এবং এর মধ্যখানে ইউএল ট্যাগ আইএল ট্যাগ ইউজ করেছে, এলআই ট্যাগ ইউজ করেছে। দেন আপনার একটা লিস্ট আকারে কি হয়েছে শো করছে। তো আমরা নোটপ্যাডে যাব, নোটপ্যাডে গিয়ে ইউএল নামে যে ট্যাগটি রয়েছে সেটি আমরা সেট আপ করে দিলাম বা এটাকে স্টার্ট করলাম।
দেন আমরা এখানে কি করব, এখানে এটাকে এন্ড করব, ইউএল ট্যাগ। তা এর মধ্যখানে আমাদেরকে এলআই ট্যাগ নিয়ে আসতে হবে, তাহলে একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি হবে। তাহলে আমরা এখানে লিস্ট তৈরি করব, তার জন্য এখানে এলআই নিয়ে আসলাম এবং এখানে একটা নাম দিলাম যে জন বা বাবু। ওকে, তারপরে আমরা এটাকে এন্ড করব এবং এলআই বলে দেন আমরা সেভ করতে পারি। সেভ করে আমরা দেখব এখানে আমাদের এইচটিএমএল এই যে ফাইলটা আমাদের মানে ফাইলে সেভ করা নেই। তাহলে আমরা এটাকে আজকের ক্লাস নাম দিয়ে আমরা এটাকে সেভ করতে পারি। তাহলে আজকে 14তম ক্লাস ডট এইচটিএমএল। ওকে, অথবা আমরা ক্লাসটাকে কততম ক্লাস এটাকে নাও দিতে পারি। তো আমরা ক্লাস এইচটিএমএল ডট ফাইলটা লিখে দিলাম এবং সেভ করলাম। দেন আমরা এখানটাকে কপি করে নেব, আমাদের যে এল আই যে ট্যাগটি এলিমেন্টটি স্টার্ট করেছিলাম সেটাকে কপি করে নিয়ে দেন আমরা কয়েকটা পরপর আমরা সেই লিস্টে দিয়ে দেবো, পেস্ট করে দেবো এবং এখানে প্রত্যেকটা নাম চেঞ্জ করে দেবো সাফি। দেন আমাদের এখানে চেঞ্জ করব সামিম বলে, তারপরে আমরা এখানে রহিম বলে রহিম, তারপরে মাসুদ বলে উল্লেখ করলাম। ওকে, এ হচ্ছে আমাদের একটা লিস্ট তৈরি হলো। এবার আমরা এটা গুগলে গিয়ে ওপেন করব, তার জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমরা যেখানে সেভ করেছি সেই ফাইলটাকে ওপেন করতে হবে। তো এ হচ্ছে আমাদের ফাইল, ওয়েবসাইটে আছে। দেন আমাদের একটা নিউ ক্লাস নামের ফোল্ডার আছে এবং সেখানে আমাদের এই ফাইলটি আছে। দেখুন 11তম, বা এখানে শুধু জাস্ট ক্লাস নামে, এগুলোকে আমরা ডিলিট করে দিলাম। আজকেরটা জাস্ট রাখলাম এবং এটাকে ক্রোমে গিয়ে ওপেন করব, তার জন্য ওপেন উইথে ক্লিক করব। দেন আমাদের গুগল ক্রোম ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেল। ওকে, এবার আমরা একটাকে আপনার জুম করে দেখিয়ে দিই। এ হচ্ছে আপনার লিস্ট একটা তৈরি হলো। তো এখানে দেখুন একটা আপনার কি চলে আসছে, আপনার যে ডটের মতো এটা চলে আসছে ফার্স্টে। ওকে, তারপরে আমরা ওয়ার্ডার যে এইচটিএমএল লিস্ট রয়েছে সেটা আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো an ordered list starts with a OL tag। তাহলে আমরা এখানে ইতিপূর্বে আমরা শিখেছিলাম যে ইউএল দিয়ে, আর এখানে আমরা শিখবো ওএল দিয়ে। ওএল দিয়ে মানে হচ্ছে আপনার ওয়ার্ডার্ড, ওয়ে মানে হচ্ছে ওয়ার্ডার্ড আর লিস্ট, আর এখানে ইউএল মানে হচ্ছে আনওয়ার্ডার্ড লিস্ট। ওকে, তো এখানে আমরা ওএল দিয়ে স্টার্ট করব এবং এর মধ্যখানে আমরা একটা এলআই ট্যাগ নিব। তাহলে আমরা এটাকে আমরা কপি করতে পারি, অথবা আমরা নিচে আবার যেখানে ইউএল যে লিস্টটা রয়েছে আনওয়ার্ডার্ড লিস্ট, সেটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা স্টার্ট করব ওএল লিস্টটা, অর্থাৎ ওয়ার্ডার্ড লিস্ট। দেন আমরা এটাকে ক্লোজ করে নেব বা এন্ডিং ট্যাগটা ইউজ করে নেব। দেন আমরা এর মধ্যখানে কি ট্যাগ ইউজ করব, যে এলআই ট্যাগ ইউজ করব, এলআই ট্যাগ। তারপরে আমরা এখানে এটাকে আবার ক্লোজ করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটা নাম দিব। ধরুন আমরা এখানে উল্টো করে নাম দিচ্ছি, বা এখানে আমরা একটা কোম্পানির নাম দিতে পারি, যে ফ্লিপকার্ট বলে আপনি দিতে পারেন, ফ্লিপকার্ট। ওকে, তারপরে অ্যামাজন দিতে পারেন এটাতে। আমরা ফ্লিপকার্ট লিখলাম, তো এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা নিচে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আমরা আরো কিছু নিব, ইউএল এলআই দিলাম। এবার এখানে আমরা আরো কিছু নাম জয়েন করব, যেমন অ্যামাজন, অ্যামাজন সরি, যেমন গুগল আমি ইউজ করতে পারি। দেন আমরা ফেসবুক ইউজ করতে পারি, ফেসবুক। ওকে, দেন আমরা এখানে স্ন্যাপচ্যাট ইউজ করতে পারি, স্ন্যাপচ্যাট বলে। তারপরে এখানে আমরা
ইউজ করতে পারি যে নোটপ্যাড। ওকে, নোটপ্যাড। দেন আমরা সেভ করব। দেখুন আমাদের এই যে লিস্টটি নিলাম, এই লিস্টে কেমন দেখাচ্ছে আর এই লিস্টে কেমন দেখাচ্ছে আপনারা শো করতে পারেন। আমরা সেভ করে নিলাম এবং আমরা গুগল প্রাইস গেলাম, আমরা রিফ্রেশ করলাম। দেখুন এটা হচ্ছে আনঅর্ডার্ড আর এটা হচ্ছে ওয়ার্ডার্ড। ওয়ার্ডার্ডে দেখুন একটা নাম্বার আসছে, ক্রমিক সংখ্যাটা আমাদের শো করছে। তাহলে এটা হচ্ছে ওয়ার্ডার্ড আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আনওয়ার্ডার্ড আর এটা হচ্ছে ওয়ার্ডার্ড যে লিস্ট সেটা। তাহলে আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা ইউজ করতে পারেন। দেন আমাদের ক্লাসের আজকে কি দেখবো, তো হচ্ছে ডিসক্রিপশন লিস্ট কিভাবে বানাবো। তাহলে এক্ষেত্রে আপনাকে যে ইউজ ট্যাগ করতে হবে, যে ট্যাগগুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের দেখুন যে ডিসক্রিপশন লিস্ট ইজ এ লিস্ট অফ টার্মস। এটা একটা টার্মস, ওকে, লিস্টের টার্মস। তারপরে এই ডিসক্রিপশন উইচ টার্ম প্রত্যেকটিতে একটা করে ডিসক্রিপশন থাকবে। তো এখানে দেখুন ডিফাইন করতে হবে ডিএল নামে ট্যাগটা দিয়ে। তো ডিএল নামের ট্যাগটা দিয়ে ডিফাইন করতে হবে ডিসক্রিপশন লিস্ট। এবং ডিটি ট্যাগ ইউজ করে আপনার বা ডিফাইন করবে কি, যে এটা টার্ম বা নাম ডিফাইন করবে। তো এবার আমরা নোটপ্যাডে যাব এবং এরকম ভাবে আমরা কি করব, একটা ডিসক্রিপশন লিস্ট বানাবো। তাহলে ডিসক্রিপশন লিস্ট বানাতে হলে নিচে আমাদেরকে ডি নামের যে এলিমেন্টটি সেটা আমরা ডিএল, এটাকে স্টার্ট করব, এটাকে এন্ড করে দেব। নিচে এন্ড করতে হলে সেম ট্যাগ ইউজ করতে হবে এবং ফার্স্ট ইউজ করতে হবে। তারপরে আমরা যে ট্যাগটা ইউজ করব তা হচ্ছে ডিসক্রিপশন এবং ডিটি, অর্থাৎ ডিটি ইউজ করব। তার জন্য আমাদেরকে এন্ড স্টার্ট করতে হবে ডিটি এবং এটাকে এন্ড করতে হবে ডিটি। ওকে, এবার আমরা লিস্টে কিছু নাম দিব। তাহলে আমরা এখানে নাম দিতে পারি মোবাইল। ওকে, মোবাইল। দেন আপনি এটাকে কপি করে নিলেন, কপি করে নিয়ে আপনি কি করবেন, এটাকে পেস্ট করবেন। দেন আপনি এখানে নামগুলোকে চেঞ্জ করবেন। তো এখানে আপনি ভিভো ইউজ করতে পারেন, ভিভো। তারপরে আপনি এখানে অপো ইউজ করতে পারেন, অপো। তারপরে আমরা এখানে ইউজ করতে পারি নোকিয়া। দেন আমরা এখানে ইউজ করতে পারি মোটো। ওকে, তারপরে এখানে আমরা ইউজ করতে পারি যে আইফোন। ওকে, আইফোন বা অ্যাপেল যাই ইউজ করবেন। এবার সেভ করব, আমরা দেখব যে এটা ডিসক্রিপশনের মতো করে এই লিস্টটি আপনার শো করবে। তো ডিটি মানে হচ্ছে আপনার ডিসক্রিপশন লিস্ট, আর ইউএল মানে হচ্ছে আন্ডার আন্ডার অর্ডার আনঅর্ডার্ড লিস্ট। দেখুন আমাদের এটা ডিসক্রিপশন লিস্ট হিসেবে এটা দেখাচ্ছে। এখানে কোনো প্রকার তার ফার্স্ট ট্রিক নাই, যে নাম্বার নেই অথবা আপনার ফুল স্টপের মতো বড় করে কিছুই দেওয়া নেই। তো এ হচ্ছে আপনার ডিসক্রিপশন লিস্ট, এটা আপনার ডিসক্রিপশন লিস্ট। দেন আমাদেরকে যেটা শিখতে হবে তা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে সমস্ত ট্যাগগুলো ইউজ করলাম সেটার মানে কি। তাহলে ইউএল আপনার ডিফাইন করবে কি, আনঅর্ডার্ড লিস্ট, যে ক্ষেত্রে আপনার মার্কার দিয়ে থাকবে একটা ফুল স্টপের মতো। আপনার এখানকার লিস্টগুলো দেখে নিতে পারি কি কি থাকছে। তো এই ধরনের একটা লিস্ট আপনার শো করবে বুলেট লাইব্রেরিতে। তো ইউএল মানে আন্ডার অর্ডার আনঅর্ডার্ড লিস্ট, তারপরে ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, যেখানে আপনার সংখ্যা থাকবে বা ক্রমিক সংখ্যা থাকবে, নাম্বার থাকতে পারে। আর ইউএল ডিফাইন করবে আপনার আইটেম, লিস্ট আইটেম শো করছে। এবং এডিএল দ্বারা ডিফাইন করছে কি, যে ডিসক্রিপশন লিস্ট, এবং ডিটি দ্বারা ডিসক্রিপশন লিস্ট ইউজ মানে আপনার টার্ম ইউজ করছে, ডিসক্রিপশন টার্ম। ওকে, এ হচ্ছে
ট্যাগগুলো দিয়ে আমরা বিভিন্ন লিস্ট তৈরি করতে পারবো। দেন আমরা চুজ করব যে লিস্টের আইটেম মার্কারগুলো কি রকম হয়। তাহলে একটা দেখতে পারেন আপনারা ডিস্ক হয়, তারপরে সার্কেল হয়, তারপরে স্কোয়ার হয় এবং নন হয়। অর্থাৎ যে আমরা গোল গোলগুলো অর্থাৎ যে ফুল স্টপের মতো বড় করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিস্ক। দেন সার্কেল হবে, তারপরে স্কোয়ার হবে এবং ননও হবে, অর্থাৎ দেখতে পাওয়া যাবে না। দ্য লিস্ট আইটেমস উইল নট বি মার্কড, কোনো মার্ক করবে না। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখে নিব। তাহলে ডিস্ক যদি আমরা ব্যবহার করি তাহলে ইউএল তারপরে স্টাইল ট্যাগ ইউজ করে আমরা ডিস্কে কি করব ইউজ করতে পারি। তাহলে আমরা ফার্স্ট নোটপ্যাডে আসবো। নোটপ্যাডে এসে আমরা এখানে দেখব যে আর্ন ওয়ার্ডার্ড যে লিস্ট সেটাকে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে তার মধ্যে যে মার্কারটি রয়েছে সেটাকে আমরা কি করব ডিস্ক এ রূপান্তরিত করতে পারি। অর্থাৎ আমরা এটা যদি ডিস্কে দেয়াই আছে তাহলে আমরা এখানে এখানে ইউজ করব না। তো আমাদেরকে ওয়ার্ডার নামক যে লিস্টটি স্টার্ট করেছিলাম সেইখানে এসে আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউটটি ইউজ করব। দেন আমরা ইকুয়াল দেব এবং ডবল কোটেশনের মধ্যে আমাদেরকে একটি ট্যাগ ইউজ করতে হবে বা আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে। সে প্রপার্টি হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। তাহলে লিস্ট স্টাইল টাইপ যে প্রপার্টিটি রয়েছে সেটাকে আপনার ইউজ করলে কিন্তু আপনার কি হবে যে এখানকার মার্কারটা বিভিন্ন ধরনের করা যাবে। তাহলে লিস্ট হাইফেন স্টাইল তারপরে আবার হাইফেন দিয়ে টাইপ বলে উল্লেখ করার পরে ক্লোন দিতে হবে। দেন আপনি ডিস্ক করতে চাইলে ডিস্ক অপশনটা মানে ডিস্ক ট্যাগটি ইউজ করবেন ভ্যালিউটি, তারপরে সেমিক্লোন দিয়ে সেভ করবেন এবং আমরা গুগলে আসব। গুগলে এসে আমরা রিফ্রেশ করব, দেখব আমাদের কিভাবে শো করাচ্ছে। আমাদের এখানে হচ্ছে অর্ডার, এখানে আমরা শো করেছি স্টাইল ট্যাগটি। তাহলে আমরা রিফ্রেশ করলাম, দেখুন আমাদের নাম্বার ছিল সেটা এখন ডিস্কে পরিণত হলো, যে বড় বড় যে ফুল স্টপের মতো মার্কার শুরু হয়ে গেল। ওকে, এভাবে আপনি ডিস্ক ইউজ করতে পারেন। তাহলে আমরা দেখব যে আনঅর্ডার্ডের প্রথম থেকেই আপনার বাই ডিফল্ট কি থাকে, একটি করে মার্কার থেকে থাকে আনঅর্ডার্ডে। আর অর্ডারের ক্ষেত্রে আপনার একটা করে নাম্বার দেওয়া থাকে আর ডিসক্রিপশনে কোনো প্রকার কিছু দেওয়া থাকে না। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এই স্টাইল ট্যাগ ইউজ করে বা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা বিভিন্ন মার্কার ইউজ করতে পারি। তাহলে আমরা আরো দেখব কিছু কিছু মার্কার রয়েছে, তা হচ্ছে সার্কেল মার্কার। তাহলে এটাকে আমরা সেম একইভাবে ইউজ করব। তার জন্য আমরা এই স্টাইল ট্যাগটাকে এই ডিসক্রিপশন যে লিস্টটি রয়েছে সেখানে ইউজ করব। তাহলে স্টাইল নামের অ্যাট্রিবিউটটি মানে টাইপ করব, দেন আমরা ইকুয়াল দিব, এরপরে আমরা ডবল কোটেশনের মধ্যে আমাদেরকে লিস্ট হাইফেন স্টাইল নামের যে প্রপার্টিটি সেটি ইউজ করতে হবে। লিস্ট স্টাইল অ্যান্ড টাইপ বলে অপশনটা, তারপরে আমাদেরকে ক্লোন দিতে হবে। দেন আমরা সার্কেল বলে উল্লেখ করে দেব, সার্কেল। তো এরপরে আমরা সেমিকোলন দিব, দেন আমরা সেভ করব। আমাদের এবার ওয়েব পেজে যাব, আমরা রিফ্রেশ করব ওয়েব পেজটাকে। দেখুন এখানে আমাদের ডেসক্রিপশন ওয়েব পেজে কোনো প্রকার লিস্টে কোনো প্রকার আমাদের মার্কার নেই। তাহলে আমরা কি করব, এটাকে রিফ্রেশ করব, দেখুন মার্কার হয়ে আসবে, বাট আমাদের এখানে কোনো কাজ করলে আমরা একটু লক্ষ্য করব। তো সার্কেল বানানটা দেখে নিব, সার্কেল। ওকে, লিস্ট স্টাইলটা আমরা দেখে নিতে পারবো বানানটা। এটাকে কপি করে নিতে পারি, কপি করে নিয়ে গিয়ে আমরা ওখানে পেস্ট করে দিতে পারি। ওকে, তারপরে আমরা গেলাম এবং আমরা এখানে পেস্ট করব, দেন আমরা সেভ করব এবং গুগলে যাব। তো আমরা যেই ট্যাগটা ইউজ করেছি সেটা আমরা রিফ্রেশ করে দেখব। তা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে কোনো প্রকার কাজ হচ্ছে না, আমাদের স্টাইল অ্যাট্রিবিউটটি এখানে কোনো প্রকার কাজ করলো না। তাহলে আমরা অন্যটাই, যেটা আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়েছিলাম সেখানে আমরা পেস্ট করে দেখতে পারি। এটাকে কপি করে নেব আমরা এখান থেকে,
বা এটাকে সম্পূর্ণ উঠিয়ে নিতে পারি। দেন আমরা এই ইউএল এ ইউজ করতে পারি। অর্থাৎ এবার আমরা সেভ করবো এবং রিফ্রেশ করব। রিফ্রেশ করে গুগলে গিয়ে দেখবো যে এখানে যে মার্কারটা ইউজ করা হচ্ছে ডিস্ক মার্কার, সেটা আমার চেঞ্জ হয়ে যাবে, এটা সার্কেলে রূপান্তরিত হয়ে গেল। অর্থাৎ সার্কেল এরকম ভাবে হয়ে থাকে। ওকে, আপনি যদি ডিস্ক দিতে চান তাহলে এখানে ডিস্ক দিবেন। আপনি যদি সার্কেল চান তাহলে সার্কেল দিতে পারেন। এছাড়াও আরো কিছু আপনার মানে প্রপার্টি রয়েছে, সেগুলো ইউজ করতে পারেন। তাহলে স্কোয়ার প্রপার্টিটি ভ্যালুটি কিভাবে আছে, কিভাবে হবে সেটা আমরা দেখে নিতে পারি। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি স্কোয়ারটাকে। তাহলে সার্কেলটাকে উঠিয়ে দিলাম এবং স্কোয়ার উল্লেখ করলাম। দেন আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করব ওয়েব পেজকে। দেখুন এখানে আমাদের যে মার্কারটা ইউজ ছিল সার্কেল, সেটা এখন রূপান্তরিত হয়ে গেল এখন স্কোয়ারে, অর্থাৎ চার কোণাতে। এরপরে আমাদেরকে জানতে হবে যেটা, তা হচ্ছে নন। এখানে নন মানে তো কোনো প্রকার কিছুই শো করবে না। তাহলে আমরা এখানে শো করবে না এটাও আমরা দেখাতে পারি। তা হচ্ছে এখানে আমরা নন বলে উল্লেখ করব। তাহলে কোনো প্রকার আমাদের মার্কার শো করবে না। তাহলে আমরা এবার দেন সেভ করব এবং গুগলে যাব, তারপরে রিফ্রেশ করব। দেখবেন এখানে যে সমস্ত মার্কারটা ইউজ করা হয়েছিল সেটা আর মার্কার শো করবে না। দেখুন, ওকে, এভাবে আপনার লিস্ট বানানো হয়ে থাকে। তো এভাবে আরো কিছু প্রপার্টি সম্পর্কে এবার আরো জেনে নেব আমরা। তো আরো কিছু প্রপার্টি জানতে হলে আমাদেরকে আসতে হবে এখানে, এবং নেস্টেড এইচটিএমএল লিস্ট, অর্থাৎ আপনি একটি লিস্টের মধ্যে আরেকটি যদি লিস্ট তৈরি করতে চান, যেমন লিস্ট ইনসাইড লিস্ট, একটি লিস্টের মধ্যে আরেকটি লিস্ট তৈরি করতে চান, তাহলে কিভাবে শো করাতে হবে? তাহলে প্রথমে তো আপনাকে ইউএল ট্যাগ ইউজ করে ইউএল ট্যাগ দিয়ে শেষ করবেন, এবং এর মধ্যখানে এলআই ট্যাগ দিয়ে আপনি বিভিন্ন আইটেম কি করবেন, লিস্ট তৈরি করবেন। তার মধ্যে আপনি যদি মনে করেন যে আরেকটা লিস্ট তৈরি করব, নেস্টেড ইউএল লিস্ট বা যে কোনো লিস্ট তৈরি করবেন, তাহলে আবার সেই আগের মতো ইউএল ট্যাগ স্টার্ট করবেন এবং এটাকে অফ করবেন বা এন্ড করবেন। দেন এর মধ্যে আপনি এলআই করে দিতে পারেন, এলআই যে আইটেম, লিস্ট আইটেম, সেটা দিতে পারেন। ওকে, আমরা এবারে দেখিয়ে দিতে পারি কিভাবে আমরা এটাকে বানাবো। তাহলে আমরা নোটপ্যাডে আসবো। নোটপ্যাডে এসে আমরা যেখানে আমাদের কি হচ্ছে যে বডির পরে আমরা শুরু করি। বডিতে লিখতে হবে যেহেতু সমস্ত কিছুই কোডিং করতে হলে, তারপরে আমাদের শো করাবে ওয়েব পেজে। তো এখানে আমরা ইউএল নামের একটি কোড স্টার্ট করলাম বা ট্যাগ স্টার্ট করলাম। দেন এটাকে আমরা এন্ড করব। এন্ড করার জন্য আমাদেরকে রেখাটার লিস্টের মধ্যে ইউএল বলে উল্লেখ করে দিতে হবে। তাহলেই আমাদের ইউএল ট্যাগটি স্টার্ট এবং এন্ড হয়ে গেল। এর মধ্যখানে আমাদেরকে এলআই নামের একটি ট্যাগ নিব, তারপরে এটাকে এন্ড করব এবং এর মধ্যখানে আমরা কিছু একটা নাম লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আপনারা ল্যাপটপ দিবেন। দিলাম আমি ল্যাপটপ। ল্যাপটপ, ওকে। তারপরে এটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেব ইউএল এর মধ্যে। সরি, তো এটাকে আমি কপি করে নিই। কপি করে নিলাম, দেন আমরা পেস্ট করে দিলাম। এবার আমরা কিছু নাম উল্লেখ করে দেব। যেমন আমরা পিসি উল্লেখ করতে পারি, পিসি। তারপরে আমরা এখানে উল্লেখ করতে পারি ট্যাবলেট, অর্থাৎ ট্যাবলেট। তারপরে আমরা উল্লেখ করতে পারি এখানে মোবাইল। তারপরে এখানে আমরা উল্লেখ করতে পারি গুগল। দেন আমরা এখানে উল্লেখ করতে পারি ফেসবুক। ওকে, দেন সেভ করব। তারপরে আমরা দেখে নিব যে এটা আমাদেরকে কিভাবে শো করাচ্ছে। আমরা ইতিপূর্বে শো দেখিয়েছিলাম যে আনঅর্ডার্ড লিস্ট কিভাবে শো করায়, তবে আমরা দেখিয়ে নিব। তো এখানে আসলাম গুগলে এবং রিফ্রেশ করলাম। দেখুন আমাদের এটা স্টার্ট হলো, এই ট্যাগটি বা এই লিস্টটি ওপেন হলো। তো এখানে দেখুন মার্কার হিসেবে এটা ইউজ করা হচ্ছে আনঅর্ডার্ড। তো এখানে আমরা এর মধ্যখানে আমরা আবার আরেকটি লিস্ট নিব। তাহলে সে আমরা নোটপ্যাডে যাব এবং এখানে কার পরে নিয়ে আমরা ট্যাবলেটের পরে যে একটি
ইউএল ট্যাগ স্টার্ট করব, দেন এখানে আমরা ইউএল ট্যাগটাকে আবার ক্লোজ করে দেব। এর মধ্যখানে আমরা কি নিব, আরো কিছু এলআই নিব, আইটেম লিস্ট আইটেম নিব। তো দেখুন এখানে লিস্ট আইটেম নিলাম, এখানে আমরা কারসার করে দিলাম, কারসার, দেন আমরা এখানে ডিসপ্লে বলে উল্লেখ করে দিলাম। তো তারপরে আমি আরো কিছু নিতে পারি, লিস্ট আইটেম সেভ, তারপরে আমরা কি করতে পারি, এখানে নাম দিতে পারি যে ইউটিউব বলে, ওকে, ইউটিউব, সরি, ইউটিউব। তারপরে আমরা উল্লেখ করতে পারি এখানে যে এক্স, ওকে। এ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু নাম। তারপরে এখানে আমরা এটাকে সম্পূর্ণ নিয়ে চলে যাব, যেহেতু এর মধ্যে আছে বোঝানোর জন্য যে আমার এখানে ইউএল ট্যাগ স্টার্ট করেছিলাম, সেম এখানে এসে ইউএল ট্যাগ এন্ড করেছি। এটা হচ্ছে আমার আনঅর্ডার্ড লিস্ট, এবং এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমি একটা নেস্টেড কিনেছি, আমার আবার লিস্ট তৈরি করেছি। তো এটা হচ্ছে লিস্ট নেস্টেড নেস্টেড একটা এইচটিএমএল লিস্ট বলতে পারি। একে সেভ করব এবং দেন আমরা দেখব কেমন ধরনের আমাদের ওয়েব পেজে শো করছে। দেখুন, তো এখানে দেখুন আমাদের এইচটিএমএল যেটা ইউএল ট্যাগ দিয়ে শুরু করেছিলাম এখানে শেষ করেছিলাম, তো এখানে শেষ হলো। জাস্ট এখানে এসে কারসার আবার আমরা এর মধ্যে নেস্টেড নিলাম, তো নেস্টেডে একটু চেঞ্জ হচ্ছে, ওকে। তো এইভাবে আপনি নেস্টেড এইচটিএমএল লিস্ট স্টার্ট করতে পারেন এবং শেষ করতে পারেন। তারপরে আমরা যেই আহ, যেটা সম্পর্কে লিস্ট সম্পর্কে জানবো তা হচ্ছে হরিজন্টাল লিস্ট উইথ সিএসএস। তো সিএসএস এর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে, তবে আমরা একটু দেখে নেব। তো আমরা হরিজন্টাল যে লিস্টটি তৈরি করব মনে করছি, তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমরা হরিজন্টাল লিস্টটি পরের ক্লাসে আমরা কি করব এটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং কিভাবে করতে হবে সেটাও দেখাবো। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।